নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমি লক্ষ্য করতে পারছি যে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। পরিবর্তন কথা বলতে গেলে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে? পরিবর্তন বলতে গেলে তাপমাত্রার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ বলতে গেলে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও আবার তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব যে এই যে তাপমাত্রা বাড়ার কারণ কী রয়েছে। তাহলে বলতে গেলে একটি যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে উত্তর পশ্চিম ভারতের দিকে 10 তারিখের দিকে একটি পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেটা কিন্তু প্রবেশ করেছে এবং এর প্রভাবে বলতে গেলে যে এই যে নতুন করে পশ্চিমবঙ্গে ঢুকেছে এই যে এর ফলে কিন্তু বলতে উত্তর পশ্চিম যে হাওয়াটা থাকে এই হাওয়াটা কিন্তু মূলত আসা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে এই যে পশ্চিমবঙ্গে ঢুকছে এর প্রভাবে বাধাপ্রাপ্ত হবে এই উত্তরের হাওয়াটি, যে কারণে বলতে গেলে পশ্চিম দিকে হাওয়াটা মানে উত্তরের হাওয়াটা প্রবেশ করতে বাধা পাবে, যে কারণে বলতে গেলে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা বাড়বে। শুধু পশ্চিমবঙ্গে নয়, এছাড়া পশ্চিমবঙ্গের যে পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা এই রাজ্যগুলোতে তাপমাত্রা বাড়বে। এছাড়া বাংলাদেশেও তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে খানিকটা বাড়ার সম্ভব রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মেঘলা আকাশ থাকবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে, সেটা আমরা জানবো এবং দেখব যে কোথায় কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এবং কীভাবে আবহাওয়া চলতে পারে। পশ্চিমবঙ্গের সাথে সাথে আরেকটি কিন্তু মূলত সিস্টেম রয়েছে, যেটা মূলত বলতে গেলে যে আসাম দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং মূলত দক্ষিণ পশ্চিম মানে বঙ্গোপসাগরের মধ্যে একটি মূলত ঘূর্ণাবর্ত রয়েছে। এই যে সিস্টেমগুলি রয়েছে এই কারণে বলতে গেলে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, সাথে তাপমাত্রাও বাড়তে চলেছে। তো আমরা দেখব যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যদি আমরা দেখি তাপমাত্রার দিকে, তাহলে বলতে গেলে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বলতে গেলে পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যদি মধ্যেও, এছাড়াও আসাম, মেঘালয়, ত্রিপুরা এই যে মণিপুর এইসব জায়গায় মূলত আগামী 24 ঘন্টায় কোথাও সেরকম তাপমাত্রার মূলত কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং আমি যে আগামীকাল থেকে দেখি, আগামীকাল থেকে কিছুটা তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামীকাল শনিবার, এবং যদি আমরা রবিবার দিকে আসি, রবিবার দিকেও মূলত রবিবার দিকেও হালকা হালকা করে তাপমাত্রা বাড়তে শুরু করবে। যখন আমরা চলে আসবো মঙ্গলবার দিকে মূলত বলতে গেলে তাপমাত্রা খানিকটা কিন্তু আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা কিন্তু আবারও বাড়তে চলেছে এবং মূলত বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি থাকছে। আমরা দেখি যে এই যে পশ্চিমবঙ্গে আসছে এর প্রভাবে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। তাহলে দেখতে পাবো মেঘের পরিস্থিতি থাকবে বিভিন্ন জায়গায়। আমি যে আজকের দিকে দেখি, আজকে মূলত সেরকমভাবে মেঘের পরিস্থিতি তো নেই, তবে মূলত তামিলনাড়ু এই সাইডে মূলত বিভিন্ন জায়গায় হালকা মেঘের পরিস্থিতি থাকবে। এবং আমরা যে আগামীকাল আসি, আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে শনিবার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু জায়গায় সামান্য হালকা মেঘের পরিস্থিতি তৈরি হবে সকালের দিকে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে মূলত সেরকমভাবে মেঘের পরিস্থিতি নেই। এবং আমরা যদি দেখি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘের পরিস্থিতি থাকবে। তাছাড়া উপকূল জেলাগুলির দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এই জায়গায় ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এইসব জায়গায় মূলত কথা বলতে গেলে বেশিরভাগ জেলাগুলিতেই মূলত মেঘলা আকাশ থাকবে। তবে এই যে পশ্চিম জেলাগুলো রয়েছে, পশ্চিম জেলার কিছু জায়গায় হালকা মেঘের পরিস্থিতি থাকবে। এবং দেখতে পাচ্ছি আমরা কোথাও মেঘের পরিস্থিতি খুব একটা বেশি না থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়াও বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমি চলে আসি সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকবে। অর্থাৎ বলতে গেলে মেঘের পরিস্থিতি থাকছে আগামীকাল। এবং আমি চলে আসি রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতের কিছু জায়গায়। দেখতে পাচ্ছি আমরা এই যে পশ্চিমবঙ্গে আসছে, এই কারণে বলতে গেলে এইসব জেলাগুলির দিকে, উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু রাজ্যগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও তুষারপাতের সম্ভাবনা থাকছে পর্বত অঞ্চল উঁচু এলাকাগুলিতে। এছাড়াও যদি আমরা চলে আসি রবিবার দুপুর দিকে দেখতেছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। এছাড়াও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার মেঘের সাথে রোদের দেখা মিলবে, হালকা রোদের। তো দেখতে পাচ্ছি আমরা দেখবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলেছে। তারপর আমি চলে আসবো বৃষ্টির মোডে এবং দেখবো যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে। দেখতে পাচ্ছি আজ 10 তারিখ। এখানে মূলত আমরা নিচের দিকে আসি, তা দেখতে পাবো তাপমাত্রা কোথায় কীরকম থাকবে। যদিও এটা
যে এইসব যে এখানে বলা হয়েছে, এখানে মূলত পশ্চিমবঙ্গের মধ্যে কিছু বলা হয়নি, তবে তাপমাত্রার দিকে যে বলি আমরা, তাহলে দেখতে পাবো যে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রার সাথে সাথে কিন্তু মূলত বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি আমরা ঘন কুয়াশার সময় থাকছে। ঘন কুয়াশা কোন কোন জেলায় কীরকম কোন কোন রাজ্যে থাকছে দেখতে পাচ্ছি আমরা এখানে। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, মূলত পর্বত অঞ্চলের দিকে ঘন কুয়াশার সময় থাকছে কিছু জায়গায়। এছাড়া সিকিমের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ঘন কুয়াশার সময় থাকছে। আগামীকাল 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, পর্বত অঞ্চলগুলোর দিকে কুয়াশা থাকবে এবং সিকিমের দিকে কুয়াশা থাকার সম্ভব রয়েছে। এছাড়া বিহার, আসাম, মেঘালয় এইসব জায়গায় কিন্তু মূলত 12 তারিখের দিকে ঘন কুয়াশার সময় থাকছে বেশ কিছু জায়গায়। এছাড়াও মূলত দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তরপ্রদেশ, এদিকে এছাড়াও এই উড়িষ্যা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইদিকে দেখতে পাচ্ছি আমরা এইসব জায়গায় 13 তারিখের দিকে ঘন কুয়াশার সময় থাকছে। এবং আমি নিচের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি ফিশারম্যান অর্থাৎ যারা মৎস্যজীবী, যারা সমুদ্রে মাছ ধরেন, তাদের জন্য সতর্ক জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 10 তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যাওয়া নিষেধ করা হয়েছে, অর্থাৎ আজকে নিষেধ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা মান্নার উপসাগর এবং কোমরিন এই সব জায়গায় মূলত 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ বলতে গেলে সতর্ক জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য এইসব জায়গাগুলিতে। আমরা নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মূলত 13 তারিখ 14 তারিখের দিকে রয়েছে। এছাড়াও আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে দেখি এবং সিকিম দিকে মূলত আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 11 তারিখ আগামীকাল শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলিতে। এছাড়া যেমন নিচের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখি আমরা, পশ্চিমবঙ্গের দিকে মূলত সেরকমভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এক কথায় বলতে গেলে শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়বে।